আসসালামু আলাইকুম। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে আমরা করলা চাষ করছি। তো এই করলার জন্য মাচার যে বিষয়টা আপনারা দেখছেন, এর আগের যে মাচাগুলো হয় ফ্ল্যাট, তো এই মাচাগুলো থেকে আমরা একটু চিন্তা করলাম যে একটু ভিন্নতা আনা যায় কিনা। তখন আমরা এই যে এ শেপে এরকম একটা মাচা করলাম। তো মাচা করার পর যেটা উপকার হয়েছে, আমাদের R&D আরেক সাইডটাতে আমরা ফ্ল্যাট যে মাচাটা করেছিলাম সেটার থেকে এখানে এই গাছগুলোর গ্রোথ খুবই ভালো হয়েছে। এটার কারণ আমার যেটা মনে হয়েছে যে এদিকে যে বাতাস চলাচলের যে জায়গাটা এটা বেশি পেয়েছে, প্লাস হচ্ছে যখন উপরের দিকে উঠছে দেখেন কি পরিমাণে গ্রোথ আসছে। পাতার গ্রোথ দেখলে আপনারা বুঝতে পারছেন যে জাস্ট একটা মাছা পদ্ধতিটাকেই চেঞ্জ করাতে এর ফলনের কতটা চেঞ্জ আসছে। তো আমাদের মনে হয়, আর ওটার থেকে আমরা একটু ফাঁকা ফাঁকাও দিয়েছি, যার কারণে অলরেডি বুঝতে পারছেন কি পরিমাণে ধরছে। তো আশা করি আপনারাও এটা একটা ফলো করতে পারেন, আমার মনে হয় খুবই ভালো হবে। তবে যে কোনো ফসলের ক্ষেত্রে দুইটা দিক আপনারা দেখতে পারেন। আমরা যেমন দুই রকম ট্রাই করছি, যেটা ভালো হয় সেটা আমরা কন্টিনিউ করব। আপনারাও চাইলে এরকম দুই তিন রকমভাবে করতে পারেন অল্প অল্প করে, তাহলে আপনারা বুঝতে পারবেন কোনটাতে আপনার কস্টিং কম হবে। যেমন এটাতে আমার কস্টিং কোথায় কম হবে, আমি যে কেউ এটার হারভেস্টিং করতে পারবে, টান দিলে ছিটতে পারবে, এই দিক দিয়ে হাত ঢুকাতে পারবে। কিন্তু আপনি ওই মাচাটার ক্ষেত্রে একদম নিচে ঢুকতে হবে এবং দেখা যায় না, একটু বেশ ঝামেলার বিষয়, এবং আপনার ওখানে হারভেস্ট করতেও কিন্তু বেশ সময় লাগে। কিন্তু আমরা এই মাচাটার করার কারণে এই শেপের যে মাচাটা করছি এটাতে আমার হারভেস্টিং খুবই ইজি হয়ে গেছে। এবং উপরে যে আমরা নেটটা দিছি দেখেন, অলরেডি ফাঁকা ফাঁকা নেট দিছি। তো এই নেটের কারণে অলরেডি গাছগুলো কিন্তু উপরে উঠতেছে, তার মানে যখনও এই করলাগুলো ধরবে আমি কিন্তু উপর থেকে এখান থেকে ছিটতে পারবো। আরেকটা জিনিস দেখাই, আমরা এই যে মাঝখানটা যে ফাঁকা রাখছি এইটাতে আমরা অলরেডি শাক দেওয়ার চেষ্টা করছি। এখান থেকে আমরা দেখা গেল হতে হতে আমরা শাক তুলে নিতে পারবো। তো আমরা ইন্টারক্রপিংগুলোকে বেশ ফলো করছি। আপনারাও চাইলে জায়গা ফেলায় না রেখে এরকম ভালো ভালো 2 রকম 3 রকম সবজি বা এরকম ফসলগুলো করে লাভবান হতে পারেন। আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে।